হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আর আমার বয়সে ছোট, তোমরা কেমন আছো আমার বন্ধুরা? তোমরাও হয়তো খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি কিছু আমার মালবেরি গাছ সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দরভাবে তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি আমার দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে গাছগুলো ছোট ছোট চারা, এই চারাগুলো আমি বসিয়েছিলাম, শীতের মধ্যেই বসিয়েছিলাম। অনেকে বলে যে শীতে কোনো চারা হয় না, কিন্তু আমার মালবেরি গাছটায় হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে দেখো ছোট ছোট ফল বের হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা, দেখো কত সুন্দর ফুল ফল চলে আসছে পাতা সহ, কি সুন্দর। তো এই গাছের ভিডিও আমি কিছুদিন আগে তোমাদের দিয়েছিলাম। গাছটা তো একদম মারা গেছিলো। তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার, আমার পুরাতন ভিউজ, যারা সবসময় যারা আমার ভিডিওগুলো দেখো, তারা রেগুলার, তা তোমরা জানো এই গাছটার যে কী হাল হয়েছিল। মানে গাছটা একদম গ্রোথ থেমে গেছিলো, একদম গাছটা মারা গেছিলো। সেই গাছটাই আমি ঘরোয়াভাবে চিকিৎসা করে, ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করে তারপর গাছটাকে এতটা সুস্থ করে পরিবর্তন হয়ে দেখো গাছটা এখন কতটা ফলন বের হয়েছে। কি সুন্দর ফলন আসছে জানো না, অনেক ফলন আসছে গাছটা থেকে। তো আমি তোমাদের এই ভিডিওটা দিব আর দেওয়া হয় না। এখন রোজার মাস চলে আসছে, জানোই তো, সময় মেনটেন দিয়ে পারা যায় না। রোজার দিন কাজ টাজ থাকে, প্রচুর কাজ থাকে সংসারে। তো যাই হোক, আর এটা তার কিছুদিন পরের ভিডিও। এই দেখো কত সুন্দর সেই ফলগুলো পাকতেছে। দেখছো কত সুন্দরভাবে ফলগুলো পাকতেছে। এখান থেকে আমরা কিছু ফল তুলেও খাওয়া হয়েছে এই রোজার ভিতরেই। সেটা কেন তোলা হয়েছিল, মানে এত পাকছিল ফলগুলো, একদম কালো হয়ে যায়। এই ফলগুলো যখন পাকে না, খুব কালো হয়ে যায় মালবেরি ফলটা, আর অনেক টক হয়। তো যাই হোক, এত টক তো সারাদিন রোজা রেখে খাওয়া যায় না। তো এটাকে আবার আমার বড় মেয়ে কিছু ফল নিয়ে, তারপরে এখান থেকে কিছু তুলে নিয়ে শরবত বানিয়েছিল। তো শরবতটা খুব টেস্ট হয়েছিল, খাইতে খুব মজা লাগছিল। তো সারাদিন রোজা টোজা রাখার পরে এত টক তো আর খাওয়া যায় না, তবে শরবতটা খুব ভালো হয়েছিল। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু 11 রোজা, তো ভাবলাম যে যেহেতু 11টা চলে গেল, তো আজকে আবার কিছু ফল এখান থেকেই এই যে পেরে নিচ্ছি, শরবতটা বানাবো। হ্যাঁ, তো খুব টেস্ট হয়েছিল শরবত। তো দেখো আমি সবগুলোই সুন্দর করে পেরে নিচ্ছি এখান থেকে, সবগুলো ফল পেরে তারপরে আজকে ইফতারির সময় আমরা এই শরবতটা করে খাবো সবাই পরিবারের। তো দেখো এই যে এর থেকে আর বেশি দরকার নাই, কারণ অনেক টক হয়। তো এগুলোই পারলাম, আর এগুলো পাকছিল। আর প্রতিদিন আমার ছোট একটা নাতিন আছে, সে খায়। তারপরে ও অনেক টক খেতে পারে আর কি, তো খায়, প্রতিদিনই নিয়ে নিয়ে তুলে তুলে খায়। আর এই যে দেখো আমার চেরি গাছটা, এটা আমার নিজের হাতের চারা তৈরি করা নিজের হাতের তৈরি করা চেরি গাছ। তো দেখো কি ফুল বের হয়েছে, কত সুন্দর লাগতেছে চেরি গাছের ফুল, অনেক সুন্দর। তো দেখা দেখা যাক এখান থেকে কতটা ফুল আসে, ফল আসে আর কি। আর দেখো মালবেরির অবস্থা দেখো, তোমরা দেখছো কত সুন্দর লাগতেছে না? তো এই ফলগুলো আরও বড় বড় হয়। তো গাছটা যেহেতু রোগাগ্রস্ত ছিল অনেক, তো সেখান থেকেই যাই হোক গাছটা আল্লাহ পাক বাঁচিয়ে দিয়ে এতটা ফলন দিছে এবার, তাই আল্লাহর কাছে হাজার শুকুর। অনেক মানে যত্ন করা হয়েছে গাছটার আর কি। একেবারে মনটা খারাপ ছিল গাছটা যখন একেবারে মানে মারা যাচ্ছিল। তো বুঝতে পারছিলাম না গাছটা কেন মারা যাচ্ছিল। তো যাই হোক, সেই গল্পটা আমি আরেকটি ভিডিওতে তোমাদের দিয়েছিলাম, তোমরা যারা দেখছো তো জানো। তারপরও আজকে আমি কিভাবে এই ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে এই গাছটা চিকিৎসা করেছিলাম, সেটা আজকের ভিডিওতে তোমরা সামনে পাবে, কিছুটা আমি দেখাবো। আর এই যে দেখো মাটিগুলো এখানে দেখতেছো মাটিটা কি সুন্দর, একদম কালো আর কতটা সুন্দর। তো এই মাটিটা আমি এই অর্ধেক পরিমাণ একদম মাটিটা আমি এখান থেকে তুলে নিয়েছিলাম, খুঁচিয়ে খুঁচিয়ে মাটিটা তুলেছিলাম। তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটাকে আসলে একটা নিমোটোড রোগ বলে, কৃমি, যেটা শিকড়ের ভিতরে হয়, গিট গিট। হ্যাঁ, একটা রোগ, ওই রোগটাই হয়েছিল আমার এটার ভিতরে। আর এই দেখো আমার ঘরে যে রং, আমার দেয়ালে যে রং বেঁচেছিল আমার ঘরের দেয়ালে করার সময়, সেই রংটা আমি গাছের এখানে দিয়ে নিয়েছিলাম। তো এখনও দেখো এই যে দেখো এই যে দেখো এই যে এরকম একটা শিকড়ে আসে। এটা কিন্তু প্রায় গাছই হয়। যখনই তোমার গাছের গ্রোথ থেমে যাবে, যখন দেখবে যে গাছটা এত খাবার দিচ্ছ, এত কিছু করতেছো, গাছটা কোনোভাবে ঠিক হচ্ছে না, পাতাগুলো খসখস হয়ে যাচ্ছে, নতুন কোনো পাতা বের হচ্ছে না, গাছটার গ্রোথ থেমে যাচ্ছে, তখন তোমাদের একটু খুঁচিয়ে গাছটা দেখবা যে গাছের মাটিতে কোনো সমস্যা আছে কিনা, গাছের গোড়ায় কোনো সমস্যা আছে কিনা, এটা তোমরা দেখতে পারো। তো যদি খুঁচিয়ে দেখার পরে যদি দেখো যে শিকড়ে এরকম গিট হয়, তো তখন তোমরা আমি যে চিকিৎসাটা আজকে বলবো, ঘরোয়াভাবে যে টিপসটা তোমাদের দিব, সেটা তোমরা করবা, দেখবা ইনশাল্লাহ তোমাদের গাছে কোনো এরকম যদি কোনো সমস্যা হয়, তোমরা সেটা ঠিক করে নিতে পারবা। সেটা দেখো আমার এই গাছটা দেখলেই তোমরা বুঝতে পারবা।
আমি নিজে এটা প্রমাণ, একেবারে হাতে নাতে প্রমাণ। তোমাদের যদি বিশ্বাস না হয় তো তোমরা আমার চ্যানেলে যে আমি যে এই ভিডিওটা দিয়েছিলাম সেটা তোমরা দেখে নিতে পারবা, তাহলেই তোমরা বুঝতে পারবা যে আপু আসলে কথা কি ঠিক বলতেছি নাকি। তো দেখো এই গাছটা আমি যখন এই ট্রিটমেন্টটা চলাকালীন অবস্থায় আমি এর ডালপাল কেটে দিছিলাম, সেটা আমার ভিডিওর প্রথম দিকেই দেখতে পারছো। ওই যে যেই ছোটো ছোটো গাছগুলো দেখলা এখান থেকে কিন্তু আমি চারা করে নিয়েছিলাম সেগুলো। তো এই যে দেখো আমি এই যে পুরোটা ডাল যা ছিল তার জায়গায় জায়গায় আমি কেটে নিয়েছিলাম, একেবারে শাখা প্রশাখাগুলো কেটে দিয়েছিলাম। তো সেটাই যখন দেখলাম যে আমার দুবার ট্রিটমেন্ট নেওয়ার সাথে সাথেই আমার দেখি একটু একটু কুশি পাতা বের হলো। তো আমি ভালোভাবে মানে ট্রিটমেন্টগুলো চালিয়ে যেতে শুরু করলাম। তো যাই হোক ইনশাল্লাহ আমার দেখো গরম পড়তে না পড়তে কত সুন্দর দেখো ফলন দাঁড়িয়ে গেছে, গাছটাও আল্লাহর রহমতে অনেকটা সুন্দর হয়ে গেছে, গাছটা খুব সুন্দর, খুব হেলদি হয়ে গেছে। তো এই আমি তোমাদের সাথে ভিডিওটা আসলে কি বলবো মানে লম্বা হয়ে যায় আর কি, পুরো বিস্তারিত যদি বলতে যাই তো অনেকটা লম্বা হয়ে যায়, আর এত লম্বা ভিডিও তোমাদের ভালো লাগবে না। তো দেখো প্রথমে তোমাদের এই যে মালবেরিগুলো দেখিয়েছিলাম একদম ভিডিওর শুরুতে, তো সেটাই এই যে দেখো কিছুদিন পরে সেই গাছটাই দেখো কত এই যে এখানের ফলনগুলো পেকে গেছে। তো আমি এগুলো সবগুলোই আজকে কিছু কিছু পেরে নিয়ে আজকে বিকেলের ইফতারি শরবতটা বানিয়ে নিব। আর তোমাদের যাদের মালবেরি গাছ আছে তোমরা এই শরবতটা করে খেতে পারো, খুব ভালো লাগে কিন্তু আমার খুব ভালো লাগে, যেহেতু অনেক টক হয় আমি তো খেতে পারি না। হ্যাঁ এগুলো আসলে বাচ্চারা যারা তারা খুব পছন্দ করে, তা আমাদের মতো যারা আছি তারা আসলে এত টক টক খেতে পারি না আর কি সারাদিন রোজার পরে। তো যাই হোক তারপরও আমি এই শরবতটা করে খাই, আমার খুব ভালো লাগে। তো দেখো এই যে আমার সবগুলো গাছই কত সুন্দর আলহামদুলিল্লাহ। ওই ডাল যেগুলো কেটে কেটে আমি না ফেলে দিয়ে ওগুলাই আমি দুটো তিনটি করে একসাথে বসিয়ে দিছি। তো মোট কথা হলো আমার বাড়ির ভিতরে, এটা হচ্ছে আমার বাড়ির বাইরে, তো সব জায়গায় আমি বসিয়ে দিছি। তো গাছগুলো সবগুলোই আমার হয়ে গেছে, 5-6টা চারা আমার সুন্দর অলরেডিভাবে জ্বালিয়ে গেছে। মানে মোট কথা হলো আমার সবগুলো চারাই হয়েছে, কোনো চারাই বাদ যায় নাই। আর দেখো কালারটা কত সুন্দর লাগতেছে, ছোট যে একটা গাছ তারপরেও এই মালবেরি গাছের কালারটা দেখো কত সুন্দর হেলদি, খুব ভালো হয়েছে। তো তোমাদের সাথে এটাই আজকে আমি শেয়ার করব যে কিভাবে আমি এত সুন্দরভাবে ট্রিটমেন্ট নিয়ে গাছের, তারপরে এই গাছটা থেকে এত সুন্দরভাবে ফলনটা আমি পেলাম। তো আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের ভালো লাগবে। দেখো আমি গাছটা কিভাবে সারিয়ে তুলছি, এই যে দেখো আমার একটা বদনা, এটা আমার কলার খোসা আছে এখানে আমি ভিজিয়ে নেই। তো গাছের বাগানের জন্যই আমি এই বদনাটা দিয়ে কাজ করি। এখানে বদনাটার একটাই সুবিধা যে এটা সুন্দরভাবে পানি দেওয়া যায় আর কি। তো এখানেই দেখো আমার যে আমরা যে সাধারণ যে পানগুলো খাই সেই যে চুনটা সবসময় যা মানে আমাদের যে ঘরোয়া যে চুনটা থাকে আর কি পানের সাথে, সেই চুনটাই আমি কিছুটা নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমার চামচটা একটু বড়, তো সেই জন্য চামচটা আমি কিছুটা অর্ধেক পরিমাণ চুনটা নিয়ে নিলাম আর কি। এই চুন আর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে, যেটা সবসময় আমি বাগানের জন্য ব্যবহার করি। এই যে চুনটা আমি সবসময় রেখে দিই, চুনগুলো সবসময় আমি আমার ফ্রিজে রেখে দিই, আমি এখান থেকেই আমি গাছে ব্যবহার করি যখন আমার প্রয়োজন হয়। আর আমার প্রত্যেকটা গাছে আমি মাসে 2বার করে তোমরা এই চুনগুলো দিতে পারবা। আমি মাঝে মাঝেই মানে আমার যখন যে গাছটা প্রয়োজন হয় আমি দিয়ে রাখি। আর এই যে দেখো হলুদ মরিচ এখানে একসাথেই মিশানো, তো এই দুটোই আমি এখন 1 চামচ 1.5 চামচ করে, যেহেতু এখানে 2 লিটার পানি তুমি 2 চামচ ভরে ভরে দিতে পারবা। এটা হচ্ছে তুমি গাছের যে গোড়ার যে মাটিটা সেই মাটির ভিতরে এইভাবে দেওয়া যাবে। গাছের গোড়ার মাটিতে তুমি এইভাবে করে সুন্দরভাবে দিয়ে নিবা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে তোমরা গাছের গোড়ায় সুন্দর করে এটা দিয়ে নিতে পারবা। এটা তুমি বেশিরভাগ তোমার মরিচ গাছের গোড়ায় যদি তুমি এটা দিতে পারো মাসে 2বার 15 দিন পর পর, সে খুব মানে খুবই উপকার হবে তোমাদের গাছের, খুবই উপকার হবে। এখানে কোনো রকমের ছত্রাক ব্যাকটেরিয়া কোনো রকমের তারপরে যে মাছ যে একটা সমস্যা থাকে মাকড়সার, সেই সমস্যাটা তোমাদের দূর হবে এই ট্রিটমেন্টটা যদি তোমরা করো এভাবে টিপস নিয়ে যদি করো ঘরোয়া পন্থায়, তো তোমাদের মোটামুটি অনেকটা গাছ মানে সুস্থ থাকবে, বেশিরভাগটাই থাকে। যদি সুস্থ অবস্থায় এই চিকিৎসাটা করো এই ঘরোয়াভাবে, তাহলে বেশিরভাগই তোমাদের সফলতাটা পাওয়া যায়। আমি এভাবে করি, আমার সফলতাগুলো আমি এভাবে করেই পেয়েছি, সেটা আমার মালবেরি গাছটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি গাছের গোড়া দিয়ে আমার গাছগুলো তো দেখতেই পারছো। আর এখন যেটা আমি করতেছি এটা হচ্ছে তুমি গাছে স্প্রে করার জন্য, গাছে তুমি স্প্রে করে দিবে। এটা হচ্ছে এখানে 1 লিটার পানি নিয়েছি, তো এখানে আমি এই যে এরকম চামচের সাহায্যে 1 চামচ ভরে নিব, একটু সুন্দর করে নিব ভরে, সামান্য আর একটু বেশি দেই। তো যাই হোক তোমরা এটা মেপে মেপে দিয়ে দিবে, মানে এটা তো জৈব কীটনাশক ঘরোয়াভাবে, এটা তোমার একটু কম বেশি হলে মাপজোপ কিছু হয় না, খুব সুন্দরভাবে তোমরা করে নিবা। তো আমি 2ভাবেই দেখাচ্ছি, যখন তোমরা চুনটা মিশাবে এর সাথে তখন ওটা তোমরা মাটিতে দিবে, আর যখন চুন ছাড়া এভাবে স্প্রে করবে
শুধু হলুদ মরিচের গুঁড়োটা নিয়ে এভাবে স্প্রে বোতলে ভরে তারপর তোমরা সেইটা মরিচ গাছে তারপর অন্যান্য গাছে তোমরা এইভাবে পাতার ভিতরে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে তোমরা স্প্রে করে দিবে। তো দেখবে কিছুদিনের ভিতরে তোমাদের গাছগুলো কত সুন্দর হয়, একদম দেখবা যে খুব হেলদি হয়ে গাছগুলোর পাতাগুলো খুব সুন্দর হবে, সুন্দর হয়ে যাবে। এটার উপরে কোনো আমার মনে হয় না আর কোনো কীটনাশক এর থেকে ভালো হয়, কারণ এই হলুদ মরিচের গুঁড়োটা আর হচ্ছে চুন, এটা অনেক উপকারী একটি গাছের মাটির জন্য আর পাতার জন্য এই হলুদ মরিচের পানিটা খুবই উপকার। এটা তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবা, আর যারা ব্যবহার করেছেন যারা, তারা তো জানেন। তো এখানে আমি এই যেটা এখানে গুলালাম এটা আমি মাটিতে দিব আর ওটা আমি স্প্রে করব। তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে তোমাদের ভালো লাগবে, আর তোমরা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবে। আর যারা এই বিষয়ে জানো আর যারা জানেন আর কি, যারা আমার বয়সে বড় তাদের বলতেছি উদ্দেশ্য করে, তো তারা তো জানেনি। তো এই যে আমি সমস্ত গাছে দিয়ে দিচ্ছি। এটা আপনার মাপ জাপ নেই, আপনি অনুমান করে একটু দিয়ে দিবেন। যেমন ধরেন একটা 1 টেমের গ্লাস, আপনার একটা 7 ইঞ্চি 8 ইঞ্চি টপে 1 টেমের একটি গ্লাসের মতো করে 1 গ্লাস দিয়ে দিলেই হবে। তো আমি সমস্ত গাছে স্প্রে করে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা মরিচ গাছ, বোম্বাই মরিচ বলে, নাগা মরিচ বলে, অনেকে অনেক নামই চিনে। তো আমি এই স্প্রেগুলো করে দিচ্ছি। এছাড়া যদি অতিরিক্ত বেশি মাত্রায় পোকা হয়েই যায় গাছে, তো সেটার জন্য বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ আছে, আপনারা সেই ওষুধগুলো দিতে পারেন। কিন্তু আমি এভাবে করে ঘরোয়াভাবে চিকিৎসাগুলো নেই গাছের। তো এতে আমার অনেক উপকার হয়। আর চুলার ছাই তো আমার পাশাপাশি থাকেই, সবসময় আমি চুলার ছাইটা রাখি আমার বাগানের জন্য, কারণ আমি মাঝে মাঝে চুলায় রান্না করি, আবার গ্যাসেও রান্না করি, যেভাবে আমার ভালো হয়। এখন যেহেতু শুকনার দিন, আমি বাইরেই বেশি আমার বাগানের ওখানে আমি চুলা পেতে নিছি, সেখানে বসে বসে আমি রান্নাগুলো করি, ভালো লাগে অনেক। গাছপালার সাথে বসে থাকতে তো ভালো লাগে। তো আমি যাই হোক, আমি একটি চুলা সুন্দর করে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, তো সেখানে বসে বসে রান্না করি, আর রান্না করলে আমার চুলার ছাইটাও হয়, যেটা কিনা আমার বাগানে অত্যন্ত প্রয়োজনীয় একটি সার বলেন, কীটনাশক বলেন, ছত্রাকনাশক বলেন, এই চুলার ছাইটা সবভাবেই কাজে লাগে। তো দেখেন, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপুর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর আমার মালবেরি গাছটা কেমন, দেখেন এই পন্থা করেই কিন্তু আমি মালবেরি গাছটা সুস্থ করছি। এইভাবেই ঘরোয়া কীটনাশকটা ব্যবহার করেই আমি আমার মালবেরি গাছে আজকে এত ফলন আল্লাহ পাক আমাকে দিছে। আমি অনেক সাকসেস হয়েছি, আর সেই খুশিতেই আপনাদের সাথে এই ভিডিওটা আবার আমি সামনে তুলে নিয়ে এসেছি। আপনাদের কতটা ভালো লেগেছে জানি না। যদি ভালো লাগে তাহলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন। আপুকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব দিবেন, ভালোবেসে। আর একটি লাইক সাবস্ক্রাইব করতে তেমন কিছুই লাগে না, এতে আপনাদের তেমন ক্ষতি হবে না। আমি আশা করি আমার অনেক উপকার হবে। আমাকে কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, এতে আমার অনেক উপকার হবে, আমার অনেক উৎসাহটা বাড়বে। আপনারা তো লাইক কমেন্ট কেউ করেন না, শুধু শুধু ভিডিওগুলো দেখে দেখে চলে যান। তো আপু ভাইয়েরা, কারো যদি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেকটা সময় দিতে হয়, দেখেন রোজার মাস, তারপর কিন্তু আমি আপনাদের জন্য সুন্দর করে সময় বের করে তারপরে এই ভিডিওগুলো বানিয়ে নিই। তো আমি কি একটা লাইক কমেন্টের যোগ্য নয়? আমাকে কি আপনারা দিলে তেমন কোনো ক্ষতি হবে? আপনাদের কিছু হবে না, বরং একজনকে উপকার করলে আপনাদের আল্লাহ পাক আরও ভালো করবে। তো সেটাই, ভালোবেসে একটু মায়া করে আপুকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, আপুর কত ভালো লাগবে। তো আজকে দেখেন, এই যে এগুলো দিয়ে আমি আজকে শরবত খাবো, নিজের গাছের ফলন দিয়ে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করলে কত যে একটা আনন্দ আসে। তো যাই হোক, রোজার মাস তো এমনিতেই আনন্দ আসে। হ্যাঁ, তার মধ্যে যদি নিজের গাছের এরকম সুন্দর সুন্দর ফলন, তাও আবার কিনা যত্নের পরে এইভাবে ফলনগুলো পাই, তো কতটা ভালো লাগে। তো এই ট্রিটমেন্টের কথাটাই আমি বলছি, আপনারা যে কোনো গাছে দিবেন সেটা আপনারা এভাবে করে দিবেন। আপনি যদি 2 লিটার পানি নেন, সেই 2 লিটার পানিতে আপনারা চা চামচের 1 থেকে 1.5 চামচ ফাঁকি মরিচ, মানে যেটা গুঁড়ো আর কি, গুঁড়ো মরিচের গুঁড়োটা, হলুদের গুঁড়োটা, সেটা দিয়ে নেবেন। আর চুনটা তো ওই যে বললামই, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, চুনটা একটু বুঝে বুঝে দিতে হবে। কারণ আপনারা যদি এমনি তো এই চুনগুলা দেন মাটিতে, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত বেশি দিলে ক্ষতি। যে কোনো জিনিসেই অতিরিক্ত বেশি করা যাবে না, অতিরিক্ত করতে গেলে ক্ষতি। তো আপনারা বুঝে শুনে মাপঝাপ দিয়ে করবেন, যেভাবে আমি দেখিয়েছি ওইভাবেই 2 লিটার পানিতে 1/2 চামচ করে চুন দিয়ে দিবেন। হ্যাঁ, ভালো করে গুলিয়ে নেবেন। আর এই চুনটা যদি আপনারা মাটিতে এমনিতেও মাসে 2 বার ব্যবহার করেন, আপনাদের মাটিগুলো অন্ততপক্ষে ভালো থাকবে। হ্যাঁ, চুন থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পায় মাটিতে, গাছে, খাবারে। তো আপনারা সেটা করবেন। আর মাটি সবচেয়ে উর্বরও থাকে, খুব ভালো থাকে। তো এই হলো আজকে আপনাদের সাথে শেয়ার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।